আসসালামু আলাইকুম, আমি তানভীর আহমেদ। আপনাদের স্বাগতম জানাচ্ছি কম্পাইলার ডিজাইনের ভিডিও টিউটোরিয়াল সিরিজে। তো আজকে আমাদের টপিক হলো অ্যাড্রেসিং মোড। এই অ্যাড্রেসিং মোডগুলো আমরা থ্রি অ্যাড্রেস কোডকে মেশিন কোডে রূপান্তর এবং কিছু ইনস্ট্রাকশন কস্ট নির্ণয় করার জন্য কাজে লাগবে। তো কিছু অ্যাড্রেসিং মোড আমি এখন আলোচনা করব। তো প্রথম অ্যাড্রেসিং মোডটি হলো ডিরেক্ট অ্যাড্রেসিং মোড। তো এই অ্যাড্রেসিং মোডটা কি? এটা হলো এমন একটা অ্যাড্রেসিং মোড যেখানে ডাটা ডিরেক্ট মেমোরি লোকেশন থেকে লোড করা হবে। যেমন এখানে এক্স হলো একটি কি মেমোরি লোকেশন, এবং এই স্টেটমেন্টের অর্থ হলো এক্স মেমোরি লোকেশনে যা কন্টেন্ট রয়েছে সেটি R1 এ স্টোর করা। অর্থাৎ আমি লিখতে পারি R1 ইকুয়াল টু কন্টেন্টস অফ এক্স। এক্সের যেসব কন্টেন্ট রয়েছে সেটি R1 এ স্টোর করা। তো সেকেন্ড অ্যাড্রেসিং মোডটা আমি যদি দেখি, ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড, যেখানে ডাটা হোয়ার ডাটা ক্যান বি অ্যাক্সেস ফ্রম আ মেমোরি লোকেশন ইউজিং ইন্ডেক্স। তার মানে ইন্ডেক্স দিয়ে আমি একটি ডাটাকে অ্যাক্সেস করতে পারবো। এখানে এটি অ্যারের জন্য খুব ইউজফুল, এবং এখানকার আমি যদি এটিকে লক্ষ্য করি, এটি হলো বেস অ্যাড্রেস। আমরা ডেটা স্ট্রাকচারে যদি পড়ে থাকি, এটি হলো বেস অ্যাড্রেস, এবং R2তে কি স্টোর রয়েছে? R2তে রয়েছে ইন্ডেক্স নাম্বারটি। তাহলে এক্ষেত্রে এই পুরো স্টেটমেন্টটিকে আমি ভেঙে লিখতে পারি। প্রথমে যে কন্টেন্ট, প্রথমে R2 এর কন্টেন্ট, দ্যাট মিনস এটা হলো আমার ইন্ডেক্স নাম্বারটা। এটা আবার এই ইন্ডেক্স নাম্বারটি আমি কি করব, যেহেতু ইন্ডেক্স নাম্বারটি মানে এই ইন্ডেক্স আমার ভ্যালু অ্যাক্সেস করতে গেলে তার সাথে আমাকে কি করতে হবে? বেস অ্যাড্রেসটি যোগ করতে হবে। বেস অ্যাড্রেসটি মানে কি? এ। এবং এই যে অ্যাড্রেসটি পেলাম আমি, এখানকার যে কন্টেন্ট থাকবে সেটা আমি স্টোর করব কোথায়? R1 এ। তো আমরা পরবর্তী দুটো অ্যাড্রেসিং মোডের দিকে দেখি। তৃতীয় অ্যাড্রেসিং মোডটি হলো যে ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড থাকবে, বাট এখানে যেমন আমার বেস অ্যাড্রেস দেওয়া ছিল, ঠিক এখানে থাকবে হলো আমার ইন্টিজার। অর্থাৎ কোনো ABC এভাবে থাকবে না, একটি ইন্টিজার থাকবে। তো এটির অর্থ হলো আগের মতোই, জাস্ট এর জায়গায় আমি লিখব 100 প্লাস কন্টেন্ট অফ R2, এবং এই যে পুরো জিনিসটার কন্টেন্টটিকে আমি রাখবো R1 এ। এবার এসে আমরা আমাদের পরবর্তী অ্যাড্রেসিং মোড, যেটি হলো ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোড। এখানকার R2 পয়েন্টারের মতোই, যে R2 আমাকে যে কন্টেন্টটি সাপ্লাই দেবে সেটি হলো আমার আরেকটি অ্যাড্রেস। ওই অ্যাড্রেসের কন্টেন্টটি আমাকে R1 এ রেখে দিতে হবে রেফারেন্সের মতো। তাহলে আমি বলতে পারি কন্টেন্ট R2, এখানে কোনো কনস্ট্যান্ট নাই যে আগের মতো আমি যোগ করব, সেই কন্টেন্টটিকে রেখে দেব R1 রেজিস্টারে। দেন আমরা আসি আমাদের পঞ্চম অ্যাড্রেসিং মোডে, ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড, যেখানে যে ডাটাটা আমি ম্যানিপুলেট করতে যাচ্ছি সেটা ডিরেক্টলি আমার ইনস্ট্রাকশনে দেওয়া রয়েছে। এখানে #100 দিয়ে অর্থ বোঝায় এটা একটা কনস্ট্যান্ট, আর যদি এখানে হ্যাশ না দেওয়া থাকতো তাহলে বুঝতে হতো এটা একটা মেমোরি লোকেশন বোঝাচ্ছে। দ্যাট মিনস এই ইনস্ট্রাকশনটার অর্থ হলো যে R1 to 100। তো এই ছিল আমাদের অ্যাড্রেসিং মোড সমূহ। আমরা এখন কিছু মেশিন কোড, থ্রি অ্যাড্রেস টু মেশিন কোডের এক্সাম্পল দেখব। তারপরে আমরা ইনস্ট্রাকশন কস্ট নিয়ে আলোচনা করব পরবর্তী টিউটোরিয়ালে। আমরা একটি এক্সাম্পল দেখব এখন। তো এই এক্সাম্পলে এটি বোঝা যাচ্ছে যে এর আইতম এলিমেন্ট আমাকে বিতে স্টোর করতে হবে। তো দেখে বোঝা যাচ্ছে যে এটা হলো আমার ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড দিয়ে করতে হবে। তো এখানে আমি ধরে নিই আমার এর প্রতিটা এলিমেন্ট হলো 8 বাইটের, প্রতিটা এলিমেন্ট হলো 8 বাইটের। তাহলে আমাকে যদি আইতম এলিমেন্টটা অ্যাক্সেস করতে হয় তাহলে আমাকে এর সাথে 8 গুণ দিতে হবে এবং বেস অ্যাড্রেসটা যোগ করে সেই লোকেশনটা আমি অ্যাক্সেস করতে পারবো। তো সর্বপ্রথম আমার কাজ হবে যে আমি কে একটি রেজিস্টারে লোড করে নেব। দেন আমি তাহলে এখানে কি হলো? R1 এ রয়েছে I। তারপরে আমি কি করব? এটাকে 8 দিয়ে গুণ দিব, করে R1 এ রেখে দেব। 8 দিয়ে গুণ করে এখানে রেখে দিলাম।
আচ্ছা, এখন আমাকে ইন্ডেক্স অ্যাড্রেসিং মোডে কাজ করতে হবে। তাহলে আমি আরেকটি রেজিস্টার নিব, R2-তে রাখবো হলো এর ইন্ডেক্স কত এখন R1 ইন্ডেক্স আমাকে যেতে হবে R1। তাহলে এই স্টেটমেন্টের অর্থ কি দাঁড়ালো যে R2 ইকুয়াল টু কন্টেন্টস অফ, যেহেতু এটা আমার বেস অ্যাড্রেস তাহলে এর সাথে আমি কী যোগ করব, এইটাই মানে R1-এ যে কন্টেন্টটি রয়েছে R1 রেজিস্টারে। এবং সবশেষে R2-র ভ্যালুটা আমাকে স্টোর করে দিতে হবে B-তে। এটি আচ্ছা, এখন আমরা দ্বিতীয় এক্সাম্পলটি দেখি। সেখানে আমাকে সি এর ভ্যালু এর যেতম ইন্ডেক্সে এর যেতম ইন্ডেক্সে রাখতে হবে। তো এর আগের এক্সাম্পলের মতোই জেকে আমার 8 গুণ করে নিতে হবে। তার আগে আমি এখানে সি এর ভ্যালুটাকে R1 রেজিস্টারে লোড করে নিলাম, জে এর ভ্যালুটা R2 রেজিস্টারে লোড করে নিলাম, জে এর ভ্যালুর সাথে 8 গুণ দিলাম। কেন 8 গুণ দিলাম এটা আমরা এর আগের এক্সাম্পলে দেখে এসেছি। এবং তাহলে এটি আমাকে কোথায় স্টোর করতে হবে ভ্যালুটা, এখানে। তাহলে আমি লিখব স্টোর, লোকেশনটা কোথায় জানি, R2-তে। এখানে আমি রাখবো কার ভ্যালু, সি এর ভ্যালু মানে R1-এর, এখানে তো কমা হবে, R1-এর ভ্যালু। তাহলে আমি এখানে বলতে পারি যে কন্টেন্ট অফ এ প্লাস কন্টেন্ট R2, এখানে থাকবে R1-এর ভ্যালু। আর এটাকে আমরা বলতে পারি যে R2 মাল্টিপ্লাইড বাই 8। আর এগুলো তো সবই সহজ, যে R2 ইকুয়াল টু জে, R1 ইকুয়াল টু সি। তো আমরা আমাদের তৃতীয় এক্সাম্পলটি দেখি, যেখানে আমার পয়েন্টার রেফারেন্সের কথা বলা হয়েছে। অর্থাৎ পিতে যেই আমি কন্টেন্টটা পাবো, সেই কন্টেন্টটা হবে আমার আরেকটি অ্যাড্রেস। ওই অ্যাড্রেসের কন্টেন্টটাই আমি এক্সে রাখবো। অর্থাৎ পিতে যে আমি কন্টেন্টটি পাবো, আমি লিখি একটু, পিতে যে কন্টেন্টটি পাবো সেটি আমাকে আরেকটি লোকেশন নির্দেশ করবে। সেই লোকেশনের যে কন্টেন্টটি সেটি আমি স্টোর করব এক্সে। আমি চাইলে এখানে 0 দিতে পারি। এই কাজটি আমি করব। তো সর্বপ্রথম আগে এখানে লোড করি পি এর ভ্যালু, লোড করলাম পি এর ভ্যালু। আচ্ছা, এখন এই ভ্যালুটা আমাকে আরেকটি রেজিস্টারে রাখি R2, এখানে ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোড, যেহেতু ওখানে আমার এ দেওয়া ছিল এর আগের এক্সাম্পলটাতে এ R1 ছিল, বাট এখানে এ একটা বেস অ্যাড্রেস দেওয়া ছিল, যেহেতু এখানে নাই, এটা 0 লেখাও যায় এক্ষেত্রে। তাহলে আমি এখন পি এর জায়গায় কী লিখব, R1, পি এর জায়গায় লিখব R1। তার মানে এখন আমার R2 হলো, একটু নিচে লিখি, কন্টেন্ট অফ কিসের, পি এর জায়গায় এখানে R1 হবে। আচ্ছা, এই কথাটা আরেকবার আমি এক্সপ্লেন করি যে পি এর যে ভ্যালুটি ছিল সে, অর্থাৎ কন্টেন্টটি পি লোকেশনে, সেটা আমার আরেকটি অ্যাড্রেস নির্দেশ করবে এবং সেই অ্যাড্রেসের কন্টেন্টটি আমাকে রাখতে হবে এক্সে। সেটা আমি আপাতত রেখেছি R2-তে। এখন R2টা আমি এক্সের লোকেশনে স্টোর করে রেখে দেব। অর্থাৎ এখানে x ইকুয়াল টু R2। আমরা এবার 4 নম্বর এক্সাম্পলটা দেখি, যেখানে এই পয়েন্টে যে লোকেশনটি নির্দেশ করতেছে সেখানে আমি ওয়াইড ভ্যালুটি রেখে দেব। তো এর আগের মতোই কাজ করব আমি। তো আমি লোড করে নিলাম R1-এ নিলাম পি এর লোড, আর R2-তে নিলাম ওয়াই। আচ্ছা, তাহলে আমরা এর আগে এইটা দেখেছিলাম, এটাকে আমি অ্যাক্সেস করব কি, ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোডে। এখন এই যে এটাকে আমি অ্যাক্সেস করব কিভাবে, এর আগে দেখেছিলাম, যেহেতু এখানে কোনো বেস অ্যাড্রেস দেওয়া নেই, আমি এভাবে লিখতে পারি, পি আছে কোথায়, R1-এ, এখানে দিয়ে আমি এখানে কি দিতে পারি, ওয়াই আছে R2-তে। এটা স্টোর হবে,
যেহেতু এটা কোনো রেজিস্টার অ্যাক্সেস করতেছি না, আমরা একটা মেমোরি লোকেশন অ্যাক্সেস করতেছি, সেহেতু এটা হবে। অর্থাৎ আমি এটিকে যদি আমি কমেন্ট লিখি তাহলে এটির অর্থ কি, কন্টেন্ট 0 প্লাস কন্টেন্ট অফ R1 ইকুয়াল টু R2। তো আমরা একটি সর্বশেষ এক্সাম্পল দেখবো আজকের জন্য। তো এখানে একটি বলা হয়েছে যদি এক্স যদি ওয়াই থেকে ছোট হয় তাহলে আমাকে এল লেভেলে যেতে হবে, যেখানে এল লেভেল দেওয়া রয়েছে। তো আমি সর্বপ্রথমে কী করব, এক্সের ভ্যালুটি R1-এ লোড করে নিব এবং ওয়াই ভ্যালুটি R2-তে লোড করে নিব। আচ্ছা, এখানে আমরা যেই টেকনিকটা একটু দেখবো যে এক্সের ভ্যালু যদি ছোট হয় তাহলে এক্স থেকে যদি আমি ওয়াইয়ের ভ্যালুটা বিয়োগ দিই তাহলে সেটা অবশ্যই নেগেটিভ আসার কথা। ঠিক সেই কাজটি করেছি আমি, যে এক্সের ভ্যালু থেকে ওয়াইয়ের ভ্যালুটা বিয়োগ করে মানে R1 রেজিস্টারেই রেখেছি। তাহলে R1-এর ভ্যালু যদি <0 হয় তাহলে আমাকে কোন জায়গায় যাওয়ার কথা, জাম্প টু দ্য লেভেল এল। তো আমি এখানে যদি দেখি যে এখানে আরেকটা আমরা ইনস্ট্রাকশন ইউজ করবো, যেটা হলো ব্রাঞ্চ <0, অর্থাৎ R1-এর ভ্যালুটি যদি <0 হয়ে থাকে তাহলে আমি কোথায় জাম্প করব, এল লোকেশনে, এল লেভেল যেখানে আছে কোডে সেখানে চলে যাব। তো এগুলোই ছিল আমার 3 অ্যাড্রেস টু মেশিন কোডের কিছু এক্সাম্পল। পরবর্তীতে আমরা ইনস্ট্রাকশন কোস্ট নিয়ে আলোচনা করব। ততক্ষণ আমার সাথেই থাকুন। ধন্যবাদ।